রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি নিজেকে মুস্তাজাবুদ দাওয়া বানাইতে হয়, তার প্রত্যেকটা দোয়া যে আল্লাহর দরবারে কবুল করাইতে হয়, সে যেন তার জীবনের মধ্যে বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ে। ইস্তেগফার যত, যার আমলের মধ্যে যত বেশি ইস্তেগফার, সে আল্লাহ তত কাছে। সে কোনো জিনিস চাইতে দেরি, তার আল্লাহ পাক তার ওই জিনিসটা পূরণ করতে দেরি হবে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন 100 বার উঠতে বসতে চলতে ফিরতে তো ইস্তেগফার পড়বো, কিন্তু কমসে কম প্রতিদিন 100 বার সময় করে রুটিন ওয়াইজ আমরা যেন ইস্তেগফারটা হয়ে যায়। আমাদের কারো ইস্তেগফারটা হইতেছে না। আমরা কেন যেন ইস্তেগফার থেকে দূরে চলে যাচ্ছি? আমরা কেন যেন মনে করতেছি যে না, আমার ইস্তেগফার লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। না, ইস্তেগফার ছাড়া আপনার কোনো জিনিস সুন্দর হবে না। ইস্তেগফার ছাড়া আপনার কোনো জীবনটা সুন্দর হবে না। ইস্তেগফার ছাড়া আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে না। ইস্তেগফার ছাড়া আপনার জীবনের গুনাহ মাপ পাইতে পারবেন না। এই জন্য আমরা সব সময় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে যে ইস্তেগফারটা ভালো লাগে আপনি সেই ইস্তেগফারটা পড়বেন। তবে আপনার সবচাইতে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। নিজের জীবনীটা থেকে, নিজের জীবনের কথা চিন্তা করে, নিজের গুনাহগুলার কথা চিন্তা করে, নিজের সমস্ত অবস্থানটার কথা চিন্তা করে শুধু ইস্তেগফার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। মুখটা দিয়েছে আল্লাহ, ওই মুখটাকে সঠিকভাবে কাজে লাগান। নাহলে মনে রাখবেন, এই মুখ কাল কিয়ামতের ময়দান আপনার কোনো কাজে আসবে না। এই মুখটা যদি গুনার মাধ্যমে নিজের জীবনটা কাটিয়ে ফেলেন, এই মুখটা যদি গুনার কাজে শুধু লাগান, গীবত, শিকায়েত, হিংসা, পরনিন্দা যা কিছু আছে সমস্ত কিছু আপনি লাগান, মনে রাখবেন আপনার এই গুনাহ কাল কিয়ামতের ময়দান আপনার যখন মাথার উপর আসবে তখন আফসোস করবেন, হায় আমি কি করলাম। কিন্তু এই গুনাহ যদি আপনি দুনিয়াতে থাকতে মাপ না নিতে পারেন, আপনার জন্য আফসোস করে কাল কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। তখন আফসোস করে আপনার কোনো 2 পয়সার লাভ হবে না। এই জন্য আসুন আমাদের দুনিয়াতে থাকতে সমস্ত গুনাহগুলোকে মাফ করে নেই। আর গুনাহগুলোকে মাফ করে নিতে হইলে আমাদেরকে বেশি থেকে বেশি ইস্তেগফার পড়তে হবে। উঠতে বসতে চলতে ফিরতে, রমজান যেহেতু পাইকারি ক্ষমার মাস, এই মাসের মধ্যে আপনি ক্ষমার মাসে আপনি যদি ইস্তেগফার পড়ে আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারেন, তাহলে আপনার জীবন এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সে ধ্বংস হয়ে যাক, তার উপর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। এই রাসূলের কথা কখনো বৃথা যায় না, রাসূলের প্রত্যেকটা কথাই কবুল। এই জন্য রাসূল আপনাকে বলতেছে যে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মাফ নিতে পারলে না, তাহলে আমরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাব। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ বেশি থেকে বেশি ইস্তেগফার করব, পরে আমাদের পুরা জীবনটা কাটাবো এবং রমজান মাসটা কাটিয়ে নিজের গুনাহগুলাকে, সমস্ত গুনাহগুলাকে আমরা একেবারে ধুয়ে মুছে সাফ করার জন্য আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব এবং রমজানের মধ্যে নিজের জীবনীটাকে সুন্দর করে কাটাবো। সুন্দর একেবারে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় আমরা যেন আমাদের রমজানটা কাটিয়ে ফেলতে পারি। সেইভাবে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা যেন বেশি থেকে বেশি ইস্তেগফার পড়তে পারি। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।